বাজেটের আলাপে আসলেই তো আমাদের রাজস্বের আলাপ আসবে। আমরা জামাত ইসলামের পলিসি সামিটে এই কথাটা বলেছিলাম যে আমরা ট্যাক্স বাড়াবো না, বরং আমরা ট্যাক্স কাভারেজ বাড়াবো। এই জন্য আমাদের বাংলাদেশের জন্য আগামী 10-15 বছর খুব গুরুত্বপূর্ণ সময়। আমাদের এখন ওয়ার্কিং এজ পপুলেশন হচ্ছে প্রায় 65 থেকে 66%। আমি প্রথমেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই যে একটা ছাত্র সংগঠন হিসাবে আমরা যা এক্সপেক্ট করি একটা ছাত্র সংগঠনের কাছে সেরকমই একটা আয়োজন তারা করেছে। আমার জানার মধ্যে সম্ভবত এটাই প্রথম কোনো ছাত্র সংগঠন যারা বাজেট নিয়ে এরকম আলোচনা বা সেমিনারের আয়োজন করেছে। তারা স্পেশাল ধন্যবাদ রিজার্ভ করে। ডক্টর মিজানুর রহমান খুব চমৎকারভাবে কভার করেছেন যে তারুণ্যের ভাবনা আসলে কোন কোন জায়গায় হওয়া উচিত, ছাত্র শিবির তাদের ভাবনাটা কি, বাজেটে তাদের চাওয়া পাওয়া কি, সেটা নিয়ে আলাপ করেছে। আমি কয়েকটা জিনিসে ফোকাস করতে চাই। প্রথমত হচ্ছে বাজেটের আলাপে আসলেই তো আমাদের রাজস্বের আলাপ আসবে এবং রাজস্ব নিয়ে আমরা রিসেন্টলি অর্থমন্ত্রী বনিক বার্তার একটা প্রোগ্রামে কথা বলেছিলেন যে সরকার আসলে এই জিনিসটা কনসিডার করছে যে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও খুবই কম, সাউথ এশিয়ার মধ্যে লোয়েস্ট। আমাদের যে ট্যাক্স জিডিপি রেশিও অ্যারাউন্ড 8%, এইটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জ মোকাবেলা করবার জন্য আমাদের উপায় কি, একটা বড় দরকার হচ্ছে যে এটার আমরা ট্যাক্স রেট বাড়াবো অথবা ট্যাক্স কাভারেজ বাড়াবো। আমাদের ট্যাক্স কাভারেজও খুবই কম, অল্প কিছু মানুষরা ট্যাক্স দেয় এবং আমরা ইনডিরেক্ট ট্যাক্স সোর্স থেকে ভ্যাট বা শুল্ক থেকে মেইনলি একটা বড় সোর্সিং করে ট্যাক্সের, যেটা ভ্যাট যদি আমরা বাড়াই তাহলে সাধারণ মানুষের উপর এটা প্রভাব পড়বে। আর যদি ইনকাম ট্যাক্স বাড়াই বা কর্পোরেট ট্যাক্স বাড়াই তাহলে যারা ট্যাক্স কমপ্লাই করে তাদের উপরে এই বার্ডেনটা বাড়বে। ব্যবসায়ী সমাজ থেকেও এই দাবিটা ছিল। আমরা জামাত ইসলামের পলিসি সামিটে এই কথাটা বলেছিলাম যে আমরা ট্যাক্স বাড়াবো না, বরং আমরা ট্যাক্স কাভারেজ বাড়াবো। এই জন্য জামাত একটা ইউনিক সাজেশন তখন দিয়েছিল যে আমরা একটা ওয়ান সিটিজেন ওয়ান কার্ড, এরকম একটা ইউনিক কার্ড করব যেটা দিয়ে আমাদের সব রকমের সোশ্যাল সেফটি নেট সার্ভিসগুলো যাবে। এট দ্য সেম টাইম আমাদের যে বিশাল ইনফর্মাল ইকোনমি সেটা ধীরে ধীরে ফর্মাল হবে এবং আমরা ট্রেস করতে পারবো যে কাদের কতটুকু ইনকাম আছে। আমরা ট্রেস করতে পারছি না বলে ট্যাক্স কাভারেজ বাড়াতে পারছি না। তো সম্প্রতি দেখলাম অর্থমন্ত্রী সেই প্রোগ্রামে বললেন যে আমরা ওয়ান সিটিজেন ওয়ান কার্ড এই পথেই যাব, যেটা জামাত ইসলামী নির্বাচনের আগে বলেছিল। বিএনপি যদিও নানান কার্ডের কথা এতদিন বলতেছিলেন, এই অসংখ্য কার্ড দেওয়ার চেয়ে আমরা যে একটা সেন্ট্রালাইজড কার্ডে জনগণকে নিয়ে আসা দরকার আমাদের সার্ভিস ডেলিভারি এবং আমাদের ট্যাক্স কাভারেজ বাড়ানোর জন্য, এটা একটা ভালো উদ্যোগ আমি মনে করি সরকার নিচ্ছে। ডক্টর মিজানুর রহমান খুব সুন্দরভাবে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নিয়ে কথা বলেছেন যে আমাদের বাংলাদেশের জন্য আগামী 10-15 বছর খুব গুরুত্বপূর্ণ সময়। আমাদের এখন ওয়ার্কিং এজ পপুলেশন হচ্ছে প্রায় 65 থেকে 66%। এই 10-15 বছর বা 20 বছরের মধ্যে আমাদের ডিপেন্ডেন্সি বেড়ে যাবে, অর্থাৎ এই জেনারেশনটা যখন বৃদ্ধ হবে তখন আমাদের ডিপেন্ডেন্ট জনগোষ্ঠী বেড়ে যাবে। দুনিয়াতে যে দেশগুলো এই সুবিধাটা কাজে লাগাতে পারছে যে আমাদের যখন এই ডেমোগ্রাফিতে ওয়ার্কিং এজ পপুলেশন অনেক হাই, তখন এই সুবিধাটা যদি কাজে লাগাতে পারি তাহলে আমাদের ইকোনমি গ্রো করবে। ভিয়েতনাম, সাউথ কোরিয়া, চায়না, সিঙ্গাপুর এই দেশগুলো এটা কাজে লাগিয়েছে। আমাদের জন্য এই সময়টা খুব ইম্পর্টেন্ট। এখন এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, আমাদের ওয়ার্কিং এজ পপুলেশনের অর্ধেক হচ্ছে তরুণ, 15 থেকে 35 বছর বয়সে। এই তরুণ জনগোষ্ঠীকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমরা সাউথ ইস্ট এশিয়ার টাইগার দেশগুলো যেভাবে গ্রো করেছে আমাদের সেভাবে গ্রো করা সম্ভব। এখন এই তরুণ জনগোষ্ঠীকে কাজে লাগানোর জন্য আমাদের সামনে হিউজ চ্যালেঞ্জ। আমাদের বেকারত্ব অনেক হাই, বিশেষ করে শিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্ব অনেক হাই। আমাদের তরুণরা গ্রাজুয়েশনের পর জব মার্কেটে 3 থেকে 4 বছর পর্যন্ত, বিআইডিএস এর একটা স্টাডি দেখিয়েছে 3 থেকে 4 বছর ওয়েট করতে হয় একটা জব পাওয়ার জন্য। তো এই চ্যালেঞ্জটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তাহলে এখন আমাদের ফোকাস করা উচিত ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যে উইন্ডোটা আমরা এখন এনজয় করছি, এই সময়টাতে আমাদের ফোকাস করা উচিত শিক্ষা এবং স্বাস্থ্যে।